হ্যালো, কে কথা বলছেন? কি হলো? জবাব দিচ্ছেন না কেন? ইয়ার কি মারছেন নাকি? আমার আমার খুব ভয় করছে আন্টি। কে কে বলছেন? আন্টি আমি লিসা, আমার ভয় করছে আন্টি। লিজা? কে লিজা? আমি আমার বাবা মার মেয়ে। আরে, এটা কোনো পরিচয় হলো? যাকে শোনো লিজা, আমি না এখন একটা কাজে। আমার ভয় করছে আন্টি। কিসের ভয়? আমার বাড়িতে একা থাকতে ভয় করে। কেন? তোমার বাড়িতে এখন কেউ নেই? আছে, আয়ামাসি আছে, কিন্তু সে তো কিচেনে। মা বাবা? মা বাবা তো পার্টিতে গেছে, বলে গেছে লক্ষ্মী হয়ে থাকতে, রোজ যায়, কিন্তু আমার খুব ভয় করে আন্টি। রান্নাঘরে তোমার আয়ামাসির কাছে যাও লিজা। আমি আমি এখন। আন্টি, রান্নাঘরে গেলে আয়ামাসি বড্ড বকে যে। তাহলে বই টই পড়ো, টিভি দেখো, যা ইচ্ছে। শোনো, আমাকে না, আমি এক্ষুনি একটা খুব দরকারি কাজ করতে হবে লিজা, খুব দরকারি কাজ। গুড নাইট, কেমন? না, সিএনএর কোনো পডকাস্ট চ্যানেল খোলা হয়নি। আমি শুনছি টিওটি স্টুডিওতে বসে রয়েছি। স্টুডিওতে রেকর্ড হচ্ছে নাটক, এবং সেই নাটক শোনা যাচ্ছে রেডিওতে। রেডিওতে থিয়েটার। হ্যাঁ, এরকম একটা সুন্দর ভালো উদ্যোগ নেওয়া হয়েছে যে রেডিওর অ্যাপ টিওটি, টাইমস অফ থিয়েটার, সেখানে শুধু থিয়েটার, বাংলা থিয়েটারই শোনা যাবে। সে অনেক অনেক থিয়েটার আছে, যারা পুরোনো দিনের আর সেসব থিয়েটার দেখেন না, সেগুলো চোখ বন্ধ করলেই দেখতে পাবেন। আজকে সেই টিওটির গল্প। মঞ্চের থিয়েটারের রেডিও। চোখ বুঝলেই সেসব পুরোনো দিনের থিয়েটার থেকে শুরু করে আরো অনেক কিছুই চোখ বুঝলেই শুনতে পাবেন, দেখতে পাবেন। থিয়েটারের রেডিও, রেডিওর থিয়েটার। গিরিশচন্দ্র ঘোষ থেকে উৎপল দত্ত, শম্ভু মিত্র থেকে মনোজ মিত্র, অজিতেশ বন্দ্যোপাধ্যায় থেকে রুদ্রপ্রসাদ সেনগুপ্ত। বাংলা নাট্যজগতের নক্ষত্রেরা আজ আর নেই, হারিয়ে গেছে একাধিক রঙ্গমঞ্চ। তবু আজও বাঙালির বিনোদনের অন্যতম অংশ কিন্তু নাটক, থিয়েটার। ঠিক এই জায়গায় এগিয়ে এলো টাইমস অফ থিয়েটার, থিয়েটারের রেডিও। আসলে টাইমস অফ থিয়েটার যে কাজটা করছেন, সত্যি শুধু থিয়েটারের জন্যে একটা আলাদা অ্যাপ তৈরি করে তো সেখানেই তো থেমে থাকছেন না, তারপর সেইটাকে একটু বেশ ফলে ফুলে পল্লবিত করবার জন্যে যে কাজগুলো করছেন, এই যে নানান ধরনের ক্লাসের উদ্যোগ নেওয়া হয়েছে ছোটদের জন্য, বড়দের জন্য। এরা কখনো নাটক করতে শিখছে, কখনো নাটকের জন্য প্রয়োজন যে আরো যা কিছু, যেমন স্ক্রিপ্ট রাইটিং শিখছে, যেমন আবৃত্তি শিখছে, যেমন আলাদা করে হয়তো উচ্চারণ ইত্যাদি শিখছে, বা এরা অনেক সময় অন্য জায়গায় হয়তো অন্য কলেজে বা কোথাও সেখানেও যুক্ত হয়ে সেখানেও তাদের সঙ্গে একটা কোলাবোরেশনে ক্লাস করছেন। এই সমস্ত যে কর্মকাণ্ডটা, সেটা কিন্তু অনেকখানি বড়। এইখানের এই চৌহদ্দিটার মধ্যে দেখলে সেই কাজটার পুরো ব্যাপ্তিটা বোঝা যাবে না, কিন্তু দিনের পর দিন ওরা যে কাজটা করে চলেছেন, এবং এই যে ক্লাস করেই ওদের ছেড়ে দেওয়া হচ্ছে তা কিন্তু নয়। প্রত্যেকটা সেশনের শেষে প্রত্যেককে দিয়েই একটা রেডিও প্রোডাকশন করানো হচ্ছে, বা নাটকের ক্ষেত্রে রেডিও প্রোডাকশন নয়, তারা স্টেজ প্রোডাকশন করছে। তো এই যে প্রত্যেকে যে শিখছে, আবার মোটামুটি শেখার একটা কোর্সের শেষে সেইটার একটা প্রয়োগও তারা শিখে যাচ্ছে। এই সব মিলে যে কাজটা, এটার সঙ্গে যুক্ত থাকতে পেরে আমি খুব খুব খুশি, এই পর্যন্ত বলতে পারি। থিয়েটারের রেডিও মানে আমরা টাইমস অফ থিয়েটার যখন আমি শুরু করি, তখন থেকেই এর মূল ভাবনাটা ছিল থিয়েটারকে আমি কিভাবে আর্কাইভ করব। এবার থিয়েটার এতটাই একটা লাইভ মিডিয়াম, যে লাইভ মিডিয়াম মানে প্রত্যেক দিন এটার অভিনয় হয় এবং প্রত্যেক দিন দর্শক দেখেন।
মানে সিনেমার সঙ্গে এর মূল পার্থক্য সেটাই, মানে যখন সিনেমাতে একবারই অভিনয় হচ্ছে, সেটা ক্যামেরাবন্দি হচ্ছে এবং সেটা ওই একই জিনিস বারবার লোকে দেখছেন। কিন্তু থিয়েটারে কি হচ্ছে, থিয়েটারে প্রত্যেক দিন অভিনয় হচ্ছে, প্রত্যেক দিন মানুষ দেখছেন। এবার এটাকে সিনেমার মতন করে দেখানোর কোনো অর্থ হয় না, তো তখন এটাকে আর্কাইভ করার জন্য আমরা ভাবি যে এটাকে অ্যাজ আ অডিও ফরম্যাট আমরা আর্কাইভ করব। এবার অডিও ফরম্যাট আর্কাইভ করার জন্য আমরা যাতে সারা পৃথিবীর, আপাতত আমরা বাংলা থিয়েটার নিয়ে কাজ করছি, সারা পৃথিবীর বাঙালি যাতে শুনতে পায় তার জন্য একটা অ্যাপ আমরা ডেভেলপ করলাম, যে অ্যাপটার নাম হচ্ছে টাইমস অফ থিয়েটার রেডিও, যেটাকে সংক্ষেপে আমরা টিওটি রেডিও, এই সার্চ করলেই গুগল প্লে স্টোরে পেয়ে যাওয়া যাবে এবং সম্পূর্ণ বিনামূল্যে, মানে এটা যে কেউ ডাউনলোড করে শুনতে পারেন। এখানে অসংখ্য নাটক, কন্টেম্পোরারি থিয়েটার সম্পর্কিত আলোচনা এবং বিশিষ্ট মানুষজন তাদের জীবনটা কতটা, মানে কিভাবে তারা কাটাচ্ছেন থিয়েটার নিয়ে। যেমন ধরুন বিভাস চক্রবর্তী ছোটবেলা থেকে আজ অব্দি থিয়েটার নিয়ে কি কি পড়াশোনা করেছেন, কিভাবে এগিয়েছেন, কিভাবে থিয়েটারটা ভেবেছেন, সেইটা পর্যন্ত আমরা সংরক্ষণ করছি। বিভাসদার করেছি, অরুণদার করেছি, দেবেশ চট্টোপাধ্যায় ওনার নাট্য নির্মাণ পদ্ধতি আমাদের এখানে আর্কাইভ করেছেন। তো এইভাবে এই অ্যাপটা আস্তে আস্তে বেড়ে চলছে। এবং শুধু তাই নয়, বাংলাদেশের মামুনুর রশিদকেও আমরা আর্কাইভ করেছি। এখন ঘটনাটা হচ্ছে যে যত দিন যাচ্ছে তত এন্টারটেনমেন্টের মাধ্যমগুলো অনেকভাবে বেড়ে উঠছে, কিন্তু মানুষের হাতে সময় কমে যাচ্ছে। অডিও ইন্ডাস্ট্রি কিন্তু অন্যভাবে বাড়ছে, প্যারালালি বাড়ছে। কারণ অডিওর প্রধান সুবিধা হচ্ছে আমরা যে কোনো অবস্থায় আমরা সেটাকে কানে লাগিয়ে শুনতে পারি। শোতে যেতে যেতেও অডিও শুনতে পারেন, আবার এমনি শোনার জন্য বসে শুনছি এটাও হতে পারে। তো যার জন্য এই অডিওটাকে বেছে নেওয়া, এবং বলা হচ্ছে যে আগামী কয়েক বছরের মধ্যে অডিও ইন্ডাস্ট্রি একটা অন্যরকম বুমে পৌঁছবে। কিন্তু বেসিক্যালি এটা একটা অ্যাপ্লিকেশন, যে অ্যাপ্লিকেশনটাতে গেলে মানুষ বাংলা থিয়েটারের একটা বড় অংশ জানতে পারবে বা শুনতে পারবে। টিওটি রেডিও অ্যাপের মাধ্যমে শ্রোতারা শুনতে পারবেন। চপল ভাদুরীর মাধ্যমে যাত্রা শুরু হয়েছিল, যার সাথে টিওটি 15টির বেশিও পর্ব রেকর্ড করেছে। অরুণ মুখোপাধ্যায়, বিভাস চক্রবর্তী, মনোজ মিত্র এবং অশোক মুখোপাধ্যায়ের মতো কিংবদন্তিরাও এই উদ্যোগের সাথী হয়েছেন। আছেন জগন্নাথ বসু, উর্মিমালা বসু, কে নেই। টাইমস অফ থিয়েটারের সাথে যুক্ত থিয়েটার ব্যক্তিত্বদের তালিকা ক্রমশই বাড়ছে। সমসাময়িক শিল্পীদের মধ্যে সোহাগ সেন, গৌতম হালদার, দেবশঙ্কর হালদার, চন্দন সেন, সুরঞ্জনা দাশগুপ্ত, শুভাশিস মুখোপাধ্যায়, সত্যনাথ মুখোপাধ্যায় এরাও রয়েছেন। না, এখন নব ঘোরাতে হয় না। রেডিওটা শুনতে গেলে কিছুই না, একটা অ্যান্ড্রয়েড ফোন লাগে, আইফোনেও আছে, আইফোন থেকেও ডাউনলোড করা যায়। অ্যান্ড্রয়েড ফোনে আপনি গুগল প্লে স্টোরে যাবেন, গুগল প্লে স্টোর সব ফোনেই আছে। প্লে স্টোরে গিয়ে সেখানে জাস্ট সার্চ দিতে হবে টিওটি রেডিও, তখন সঙ্গে সঙ্গে একটা ওই ইয়েলো রঙের টিওটি রেডিও লেখা লোগো আসবে, সেটাতে ইনস্টল, এবং তারপরে আর কিছু করতে হবে না। মানে আমাদের রেগুলার প্রোগ্রাম যা যা আপলোড হচ্ছে ওখানে শুনতে পারবেন। তক্ষুনি না শুনুন, 7 দিন বাদে শুনতে পারবেন, 1 মাস বাদে শুনতে পারবেন। মানে ব্যবস্থাটা খুবই সহজ, এবং যে কেউ এটাকে নামিয়ে তার ফোনে রেখে দিতে পারেন। খুব হালকা একটা অ্যাপ, প্রচুর জায়গা নেয় না, এটা একটা সুবিধে। ঠিকই তো, আমাদের বাংলা নাটকের, বাংলা নাট্যমঞ্চের যে একটা বিরাট ঐতিহ্য আছে, আজ 150 বছরের উপর হয়ে গিয়েছে। এটাকে কোথাও যদি আমরা সংরক্ষণ করতে পারি, যাতে আরো পরের প্রজন্মের ছেলেমেয়েরা সেটা দেখতে পারেন, শুনতে পারেন, শিখতে পারেন, তাহলে পরে সব থেকে বড় যে উপকারটা হবে সেটা হচ্ছে আমাদের সংস্কৃতির ঐতিহ্যটা রক্ষিত হবে, যেটা খুব প্রয়োজন। আমরা কোথাও নানা ধরনের নানা ধরনের প্রলোভনের ফাঁদে পড়ে অন্য দিকে চলে যাই, তো নিজেদের শিকড়ের কথাটা ভুলেই যাই। কিন্তু সেটাও যে নেড়ে চেড়ে দেখার দরকার, সেই কথাটা তো মনে রাখতেই হবে। সেইটা যে আমাদের পরবর্তী প্রজন্মের ছেলেমেয়েরা
জানতে পারবে, তার সঙ্গে সংস্পর্শে আসতে পারবে, সেটা একটা মস্ত বড় কাজ। আমি আমার মোবাইলে ইনস্টল করে নিলাম টিওটি রেডিও, খুলে গেছে। খালি রিলস না দেখে, খালি সাউথ ইন্ডিয়ান মুভি গান না শুনে, আপকামিং কোথায় কি ভারতীয় নাটকের স্বর্ণকরী আমি এবং ইন্দ্রজিৎটা শুনতে চাই। বিভাস চক্রবর্তী। চালিয়ে যাচ্ছে, চোখটা বন্ধ করে নেবেন, মঞ্চটা দেখতে পাবেন। নাটকের রেডিও শুরু হয়েছে সঙ্গে প্রীতম দে, ক্যালকাটা নিউজ।